পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন ভাঙড় রয়েছে, সেই ভাঙড়েই কেন এই কথা বলছি ভাবছেন নিশ্চয়ই। না, এখানে উন্নয়নের কথা বলছি না, বলছি সংঘর্ষের কথা। ফের আরও একবার ভাঙড় উত্তপ্ত, কারণ আইএসএফ তৃণমূল সংঘর্ষ। একেবারে শেষ দফায় নির্বাচন রয়েছে ভাঙড়ে, আর তার আগে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এবার তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে, অভিযোগের তীর আইএসএফের দিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত ভোগালী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাংলা গ্রামে। ৫ জন তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। পূর্ত কর্মাধ্যক্ষ কি বলছেন শোনাবো আপনাদের। মোটামুটি আইএসএফ এর গোটা ভাঙড়ের পায়ের তলার মাটি পুরো শেষ হয়ে গেছে ওদের। এখন হতাশায় ওরা ভুগছে। সেই হতাশাজনিত সমস্যায় ওরা আজকে একটা জনসভার নাম করে সকাল থেকে ডিজে এবং ওরা বাজিয়ে নানা রকমভাবে প্ররোচিত করেছে বিভিন্ন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে। সেই প্ররোচিত করার পরে বিভিন্নভাবে ওরা মেশিন বোম লাঠি নিয়ে চড়া হয় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে। অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাদের বিভিন্নভাবে মারধর করেছে। ইনজুরি হয়েছে, অলরেডি ইনজুরি রিপোর্ট সহ আমরা থানায় কমপ্লেন করতে এসেছি। ওরা বলছে যে ওরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন আপনারা নাকি। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সম্পূর্ণ ওদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। বিগত পঞ্চায়েতে যেভাবে অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে, এখানে সাতটা কর্মীদের খুন, ওরা খুনের রাজনীতি করে, সে তার প্রতিহিংসায় ওরা হতাশা হয়ে এখনও সেই সন্ত্রাসটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওদের পায়ের তলার মাটি পুরো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঠিক কি ঘটনা ঘটেছিল এবার সেটাই আপনাদেরকে বলি। কাশীপুর থানার অন্তর্গত সোনপুরে বুধবার বিকেলে আইএসএফের জনসভা ছিল। সেই জনসভাতে আসার সময় নাংলাতে তৃণমূল কর্মীদের ওপরে হামলা হয়, আর সেই হামলা করেছে আইএসএফের সমর্থকেরা। সেই অভিযোগই সামনে আসছে। যদিও আইএসএফ একেবারে অন্য কথা বলছে। তাদের দাবি, যখন এই গ্রামের মধ্যে দিয়ে তাদের মিছিল আসছিল তখন নাকি তৃণমূল কর্মীরাই বাধা দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই আইএসএফ প্রতিরোধ গড়ে তোলে। এই ঘটনায় ৫ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আর এই নিয়ে কি বলছেন মোজাফফর আহমেদ, প্রাক্তন পুর প্রধান, শোনাবো আপনাদের। আজকে তখন আনুমানিক ১২টা, ১২:৩০ বাজে। আমি সোনপুরহাটে ছিলাম। তো আমার একটা ফোন আসে, আমার মধ্যনাংলা কর্মীদের তরফ থেকে একটা ফোন আসে। সেই ফোনে বলে যে আমাদের এখানে হামিদ মোল্লা নামে একজনকে ওরা মিছিল আসছিল ওদের, ওই মিছিলে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, প্রচণ্ডভাবে মারধর করে। তো আমি বলি ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। তা আমি সোনপুর থেকে সরাসরি ওর বাড়িতে গেলাম। ওখানে গিয়ে হামিদ মোল্লার সঙ্গে এবং আমাদের কর্মীদের সঙ্গে কথা বলছি। সেখানে পিন্টু ছিল। এমন সময় অতর্কিতভাবে একদম হঠাৎ করে ওই আইএসএফের কিছু দুষ্কৃতী তারা লাঠি সোটা রডফট নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে। একটা জিনিস, ওরা হতাশায় ভুগছে, ঠিক আছে, হতাশাগ্রস্ত হবে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু এইভাবে রাজনীতি করে মানুষের মন জয় করা যায় না। আগামী বিগত পঞ্চায়েত নির্বাচনে ওরা যেমন পরাজয় ওদের ঘটেছে, আগামী লোকসভা নির্বাচনে এই রেজাল্ট ওরা হাতে হাতে পাবে। কতজন আহত হয়েছে? আমাদের ৫-৬ জন মতো আহত হয়েছে। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে কাশীপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। আর এদিকে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে কয়েকজন আইএসএফ কর্মীকে আটক করে তদন্ত শুরু করেছে। কি বলছেন আইএসএফ নেতা মোহাম্মদ কারিবুল ইসলাম, শোনাবো আপনাদের। টোটাল পশ্চিমবাংলা পঞ্চায়েত বিধানসভা ভোটের পর থেকে যদি আইএসএফ টিএমসিকে মেরেছে, এটা একটা বিরল ঘটনা। মারার কারণ মেরেছে পরের কথা, আগে মারার কারণটা জানেন। আর আইএসএফ কোনোদিন মারে না, এটা হলো প্রথম কথা। যখন আজকে আমাদের সোনপুরে জনসভা হচ্ছে, তো টিএমসির লোকেরা কিভাবে সেখানে রাস্তায় আটকায়, আমার কাছে যতটুকু খবর আছে আমি অঞ্চলের নেতৃত্ব দিই,
ছোট ছোট বাচ্চারা এরকম গাড়িতে করে মিছিল করে যখন ওই মাথায় যায়, ওই মাথা তারা হাঁপিয়ে গেলে গাড়িতে ছোট ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাদের উপরে হামলা করা, এটা কি সম্ভব? কোন জাতির নিকৃষ্ট জাত হলে তারা বাচ্চাদের উপরে হামলা করে? বাচ্চাদের উপরে যখন লাঠি নিয়ে তেড়ে আসছিল, আমাদের ছেলেরা তখন প্রতিরোধ করে। অ্যাকচুয়ালি যারা ইঞ্জুরি রিপোর্ট দিয়ে যদি কেটে গিয়েছে, আমাদের নেতারও নাম নওশাদ সিদ্দিকী, কলমের খোঁচা দিয়ে বুঝিয়ে নেবো কত জায়গায় কেটে গিয়েছে। আর এই নিয়ে কাশীপুর থানা যদি সুবিচার না করেছে, আমরাও কত দূর যেতে পারি দেখিয়ে দেবো। আর এই নিয়ে আমাদের কালেক প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো। আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ালো নতুন করে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভোগালী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাংলা গ্রামে। তৃণমূল কর্মীদের অভিযোগ, সেখানে আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। ঘটনায় 5 তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। তাদেরকে স্থানীয় জিরানগাছা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার বিকেলে কাশীপুর থানার অন্তর্গত সোনপুর এলাকাতে আইএসএফের একটি সভা ছিল, যেখানে নওশাদ সিদ্দিকী সেই সভায় বক্তব্য রাখতে এসেছিলেন। নির্বাচনী জনসভা যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হয়, আর সেই সভাতে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। আইএসএফ কর্মীদের অভিযোগ যে সেই সভাতে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে বাধা দেয়, আর সেই বাধা দিলেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরেই আচমকা আইএসএফ কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে মারধরের চেষ্টা করে তৃণমূল কর্মীরা, আর তখনই প্রতিরোধ। প্রসঙ্গত, ভোটের আবহে বিগত সপ্তাহ ধরে ধীরে ধীরে তপ্ত হচ্ছিল ভাঙড়ের মাটি। চাপা উত্তেজনার খবর সামনে আসছিল। সোমবার তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় এই ধরনের ঘটনার সূত্রপাত হয়। আর এই নিয়ে একজন আহত তৃণমূল কর্মী কি বলেছিলেন শোনাবো। আমাদের সদস্য বাড়ি থেকে আসছিল, বাপ্পা ইসলাম মিরাজু। বাড়িতে আসার পথে ওখানে একটা চায়ের দোকানে আইএসএফের বেশ গোটা 10 জন লোক ছেলে দাঁড়িয়েছিল। ওখানে থাকার পরে একলা পেয়ে ওকে কথা কাটাতে যেতে হাতাহাতি করে ওকে ধরে দাবায় মিরাজুল ইসলামকে, আমাদের সদস্যবাদী 40 নম্বর ভিতরে। ওখান থেকে চলে আসে, আমরা কোনো ঝামেলা না করে পুলিশ প্রশাসন গেছিলো ওখানে, আবার থামিয়ে দেয়। থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম। রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় যাওয়ার পথে আমরা হাতিশালায় আমাদের ওয়ারিকরণ আইএসএফের নেতা, হাতিশালার আইএসএফের নেতা এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে আমাদের আলিয়ার লস্কর, শফিকুল মোল্লা, আবার অবানি, হাতিশালার মজনু, মালু, নজরুল, লালচাঁদ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।